হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ট্র্যাফিকটি নিয়ে এসেছি সেটা হলো আমাদের স্যামসাং A10, A20, A30, A50 যে মডেলগুলো আছে সেই মডেলগুলো তোমরা কিভাবে যদি তোমাদের ফোনে এফআই তোমার ফোনে প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড যদি হয়ে যায় সেটা কিভাবে তোমরা আনলক করবা। সো বন্ধুরা, আমার ভিডিও তোমাকে তুমি দেখিয়ে দেবো যে কিভাবে যে তোমাদের ফোনে প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিভাবে আনলক করতে পারবা। সো বন্ধুরা, A20, A30, A50, A10 যে মডেলগুলো আছে সেইগুলো তোমরা কিভাবে রিসেট করবা আজকে ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে স্যামসাং A20, A30, A50, A10 যে ফোনগুলো আছে সেগুলো কিভাবে হার্ড রিসেট করতে হয়। আর বন্ধুরা, আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো শুধুমাত্র হার্ড রিসেট করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দেবো। এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা যদি তোমাদের গুগল বাইপাস অ্যাকাউন্ট হয়ে যায়, বাইপাস লক হয়ে যায়, এফআরপি লক হয়ে যায়, সেগুলো তোমরা কিভাবে আনলক করতে হয়। আমি আজকে তোমাকে জাস্ট সেটি হার্ড রিসেট কিভাবে করতে হয় সেটা তোমাকে দেখিয়ে দেবো। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা এফআরপি রিমুভ করবা স্যামসাং A10, A50, A20, A30। সো বন্ধুরা, ভিডিও তোমার শেষ পর্যন্ত দেখতে দেখো। আর যারা যারা তোমরা এফআরপি লগ দেখতে চাও বা জানতে চাও তাহলে আমি এই ভিডিও নিচে কমেন্ট করবো, আমি তোমাকে নতুন একটি ভিডিও তৈরি করে দেবো যে কিভাবে স্যামসাং A20, A30, A50 যে ফোনগুলো আছে কিভাবে এফআরপি আনলক করতে হয়। সো বন্ধুরা, কথা নিয়ে নেওয়া বছরের ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, দেখো আমি আমাদের মোবাইল স্ক্রিন চলে এসেছি। এখন আমি তোমাকে দেখো যে স্যামসাং A10 যে ফোনটি আছে সেটা কিভাবে তোমরা পাসওয়ার্ড, প্যাটার্ন লক এবং পিন লক যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে আনলক করবা। সো বন্ধুরা, আমাদের এই ফোনটি দেখো আমাদের প্যাটার্ন লক হয়ে গেছে। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের প্যাটার্নটি আমরা লক হয়ে গেছে, আমরা ভুলে গেছি। এখন আমি তোমাকে দেখিয়ে দেবো ফোনটি অফ করে। বন্ধুরা, যখনই আমরা দেখো পাওয়ার অফ করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের উপরে দেখো ড্রাই প্যাটার্ন টু টার্ন অফ এরকম একটা মেসেজ দিচ্ছে। আমাদের কিন্তু ফোনটি অফও হচ্ছে না। সো বন্ধুরা, এটি অফ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, দেখো বন্ধুরা তোমাকে সেটার মডেলটি দেখিয়ে দিচ্ছি স্যামসাং A10। এই ফোনটি আজকে আমরা তোমাকে হার্ড রিসেটকে দেখাবো। সো বন্ধুরা, যখন আমাদের প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের ফোনটি পুরোভাবে অফও হয় না। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি অফ করার চেষ্টা করছি তো অফ হচ্ছে না। সো বন্ধুরা, ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটনটি তোমাদের প্রেস করে রাখতে হবে 5 থেকে 7 সেকেন্ড। সো বন্ধুরা, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি এখন ডাউন বাটন প্রেস করলাম এবং পাওয়ার বাটনটি একসাথে চেপে ধরেছি। ঠিক আছে, সো বন্ধুরা, তোমরা এভাবে চেপে ধরবা। চেপে ধরার পর বন্ধুরা, যখনই আমাদের ফোনের ডিসপ্লে আসবে তখনই দেখো আপ বাটনটি ক্লিক করতে হবে। আপ বাটন ক্লিক করার পর চেপে ধরে রাখতে হবে। বন্ধুরা দেখো বন্ধুরা, আমি দুটোই বাটন চেপে ধরে রাখছি। রাখার পরে বন্ধুরা দেখো ঠিক একটি মেনু আমাদের চলে এসেছে। সো বন্ধুরা, এখন আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে এটি আমাদের রিসেট করতে হয়। সো বন্ধুরা, আমাদের স্ক্রল ডাউন করে বন্ধুরা ডাউন যে বাটনটি আছে ভলিউমের, সেই ডাউন বাটনটি প্রেস করে আমাদের নিচে নামতে হবে। সো বন্ধুরা দেখো, আমি ডাউন বাটন প্রেস করছি। দেখো বন্ধুরা, প্রেস করার পর বন্ধুরা এখানে দেখাচ্ছে ওয়েব ডাটা, দেখো ফ্যাক্টরি রিসেট। বন্ধুরা দেখো, ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশানে এসে আমাদেরকে পাওয়ার বাটনটি প্রেস করতে হয়। সো বন্ধুরা দেখো, আমি পাওয়ার বাটনটি একবার প্রেস করছি। বন্ধুরা তারপরে দেখো ইয়েস বাটনে ক্লিক করতে হবে, ইয়েসটি সিলেক্ট করে ডাউন বাটনে পাওয়ার বাটনে প্রেস করতে হবে। সো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু এখানে পুরো ওয়াইপ হয়ে গেছে, আমাদের ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে। বন্ধুরা, এটি করলে বন্ধুরা তোমাদের ফোন মধ্যে যা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন বন্ধুরা উপরে আমাদের রিস্টার্ট নাও, তো আমরা পাওয়ার বাটনটি প্রেস করবো। দেখো বন্ধুরা, পাওয়ার বাটনে প্রেস করছি। দেখো বন্ধুরা, আমাদের ফোনটি এখন রিস্টার্ট নেবে। সো বন্ধুরা দেখো, কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে আমাদেরকে ফোনটি চালু হতে। দেখো বন্ধুরা, আমাদের সেটের মডেলটি দেখতে পাচ্ছ তোমরা, স্যামসাং গ্যালাক্সি A10 এই মডেলটি আমরা আজকে রিসেট করছি। বন্ধুরা, স্যামসাং এই সিরিজে যত ফোন আছে সব কিন্তু একই রকমভাবে করতে হয়। যেমন ধরো A10, A30, A20, A50 যে মডেলগুলো সব কিন্তু একই রকমভাবে আনলক করতে হয়। সো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ডিসপ্লেতে স্যামসাং লেখা শো করছে। এখন আমাদেরকে বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে।
বন্ধুরা, আমরা যখনই ফ্যাক্টরি রিসেট করবো তখন কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ফোনে যত রকম ডাটা থাকবে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সে বন্ধুরা, যদি তোমাদের কোনো ডাটা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা বন্ধুরা আলাদা কোনো ওটিজি সাপোর্ট পেন ড্রাইভ ওটিজি দিয়ে তোমরা কপি করে নিতে পারো। যদিও বন্ধুরা কোনো ওয়ে থাকে না যখন লক হয়ে যায়। সে বন্ধুরা দেখো, আমাদের কিন্তু এখানে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো তোমরা বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। এর পরের স্টেপ কী আছে আমি তোমাকে দেখিয়ে দেবো। আর বন্ধুরা, স্যামসাংয়ের যে ফোনগুলো আছে A20, A30, A50, A10 যে ফোনগুলো আছে, এর পরবর্তী ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে এফআরপি আনলক করবা। সো বন্ধুরা, তোমরা যদি পরবর্তী ভিডিও দেখতে চাও বা জানতে চাও তো আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবা, আমি তোমাকে শীঘ্রই এফআরপি কীভাবে আনলক করতে হয় সেটি তোমাকে দেখিয়ে দেবো। গুগল বাইপাস কীভাবে আনলক করতে হয়। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু বেশ কিছু সময় লাগছে এখানে। তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। যদি তোমরা রিসেট করে থাকো তাহলে তোমাদের কোনো চিন্তার দরকার নেই। এখানে কিন্তু একটু সময় লাগে। সব বন্ধুরা দেখো, আমাদের এখানে স্টার্টিং অ্যান্ড্রয়েড দেখাচ্ছে। আমাদের কিন্তু প্রায় অন হয়ে এসেছে। দেখো বন্ধুরা, স্টার্টিং অ্যান্ড্রয়েড দেওয়া চলে এসেছে। আমাদের ফোনটি কিন্তু এখনই অন হয়ে যাবে অল্প কিছু সময়ের মতন। সো বন্ধুরা দেখো, এখানে লেটস গো। বন্ধুরা কীভাবে এবার বন্ধুরা তোমরা সেটা করে নেবা। সো বন্ধুরা, আমি এই পরবর্তী ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে এফআরপি আনলক করতে হয়। বন্ধুরা, আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিলাম কীভাবে রিসেট করতে হয়। এই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এফআরপি আনলক করতে হয়। সো বন্ধুরা, ভিডিওটি দেখে আই হোপ ভিডিওটি দেখে তোমার ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক করবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।